নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মাদ্রাসা ভবনের ৭ তলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছে ফারিয়া নামে এক ছাত্রী। রোববার বিকেলে আহত হওয়ার পর তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসক জানান, ফারিয়ার অবস্থা আশঙ্কাজনক, তাকে আইসিইউতে রাখা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা এ ঘটনায় সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। সাদরা হইল শুধু খোলা, আর ভিতরে তারা যে থাকে ওইখানে আপনাদের মানে কোনো খেলার জায়গা বা ঘোরাফেরার জায়গা নাই, তখন সাদরারই আমরা মাঠ হিসাবে বানাইছি। আর রেলিংটা হইলো এতটুকু হইলো আপনার এই কি কয় ডালাই করা, আর এটার উপরে আবার এতটুকু পর্যন্ত আছে রেলিং, মোট মাথা পর্যন্ত রেলিং। এটা অনেক উঁচা করে করা হয়েছে। আর এটার মধ্যে খেলাধুলা করে, আজকে 17-18 বছর মাদ্রাসা চলতেছে, আলহামদুলিল্লাহ এটার মধ্যে খেলাধুলা করে মেয়েদের ওপেন থাকে। আর দুপুরের পরে খাবারের পরে এর মন খারাপ দেখছে, তখন আপায় ডাক দিয়ে বলছে যে আমার সাথে তুমি শুভ। 4 তলায় ওরা শোয়া রাখছিল, এই 4 তলায় শোয়া রাখছে। শোয়ার টাইম হইলো আমাদের 4টা থেকে 5টা। তখন ওই ম্যাডামে আবার 5:45টার দিকে উঠে বাথরুমে গেছে, টয়লেটে আইসা দেখা হয় নাই। কতক্ষণ পরে এই ঘটনা আর কি। সজন সিপিভিসি পাইপ বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। মানে হেরা ফোনও দেয় নাই, আমি ওর নাস্তা দিয়েতে গেছি, পরে শুনছি হেরা কয় না, ম্যাডামেরা কয়ই না। ভালো না, খুব খারাপ অবস্থা, খুব খারাপ, ভালো না। তারা বলছে 20 থেকে 25 জন একসাথে ক্লাস করে, একসাথে ক্লাস করলে অবশ্যই তাদের সাথে ছিল। আবার আরেকটা হচ্ছে আপনার যে কোনো ছাত্র একা এক রুমে থাকে না, তাদের সাথে কেউ না কেউ অবশ্যই থাকে, একা কেউ থাকেই না। আর আমাদের ভিকটিম হচ্ছে, আমাদের ভিকটিমের তো কোনো মানসিক চাপও নাই। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে কোনো টর্চার করা হয় কিনা, বা পড়া হচ্ছে না এই ধরনের কোনো মারা হয় কিনা, বা পারতেছে না বা হবে না এই ধরনের কোনো কিছু করা হয় কিনা। না, এ ধরনের কোনো কিছু করা হয় না। তাহলে তো আমাদের ভিকটিম তো আপনার 7 তলাতে যদি পড়েও, ধরলাম তার কথায় যে 7 তলাতে পড়ছে, তারা কেউ দেখে নাই, তারা কেউ দেখেনি 7 তলাতে পড়ছে। আবার পড়ছে তো সাথে সাথে আমাদের গার্জিয়ানকে জানানো হয়নি, সে নাস্তা দিতে গেছে তারপরে সে জানছে। সাথে সাথে তো 5 মিনিটের ভিতরেই তো জানা যায় আপনাদের ভিকটিমেরা অ্যাক্সিডেন্ট করছে, আপনারা আসেন, কিন্তু তারা জানায় নাই। আমরা 90% বলতে কি 100%ই এখানে ভিকটিমকে যে কোনোভাবে একটা অকারেজ ঘটিয়ে অথবা ছাতিতে ফালাই দেওয়া হয়েছে, বা যে কোনো একটা ঘটনা করা হয়েছে। আমরা ডাক্তারের সাথে কথা বলছি, যে ডাক্তার বলতেছে যে আপনার হয়তো বা কিছু দিয়ে আঘাত করা হয়েছে। জ্ঞানের মাত্রা অনেক খারাপ, জ্ঞানের মাত্রা যেটাকে আমরা GCS 3 বলে থাকি সেই অবস্থায় পেয়েছে, এবং তার ব্লাড প্রেশার নন রেকর্ডেবল অবস্থায় পেয়েছি। এবং এই অবস্থায় সে কিছু ঢাকা মেডিকেলে গিয়েছিল, এই অবস্থায় ওখান থেকে সিটি স্ক্যানে দেখা গেছে যে তার কিছু ব্রেইনে ইনজুরি আছে, কিন্তু শরীরের কোনো ক্ষত আমাদের কাছে ওরকম মনে হয় না। যেহেতু 7 তলা থেকে পড়ে যাওয়ার একটা হিস্ট্রি আছে, আমরা ওনার কিছু বুকের হাড়ের ফ্র্যাকচার আছে। হ্যাঁ, আর বাকি ইভ্যালুয়েশন আসলে আমরা এখন ইনভেস্টিগেশন পাঠিয়েছি, ইভ্যালুয়েশন আমাদের এখনও শেষ হয়নি। প্রাথমিকভাবে আমরা ম্যানেজমেন্ট করেছি, পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশন লাইফ সেভ করার চেষ্টা করেছি, ওনাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে, ব্লাড প্রেশার ম্যানেজ করা, কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। আঘাত করার মতো ওরকম সিচুয়েশন আমাদের কাছে মনে হয় না, বাট এটা আরও ভালো বোঝা যাবে আমাদের ইনিশিয়াল পর্যবেক্ষণে। আমাদের সেরকম কিছু মনে হয় নাই, আমরা তো পর্যবেক্ষণ করব, অবজারভেশনে পরবর্তীতে হলে আমরা সেরকম জানাবো।